আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে আমাদের ইসলামের পর্দা করা ফরজ। মহিলাদের পর্দার বিষয় নিয়ে আমাদের স্যার ডক্টর জাকির নায়েক স্যার অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। ভিডিও ক্লিপে দেখি। রামমোহন রায়ের প্রশংসা করলেন। আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন? তিনি বলেছেন, ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে? হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে রাজা রামমোহন রায়ের অনেক প্রশংসা করেছি। হিন্দুইজমে উনি যেসব সংস্কার করেছিলেন, তবে তিনি হিজাবের বিরুদ্ধেও কথা বলেছিলেন, যেটা ইসলাম ধর্মে আছে। আমি এ ব্যাপারে জানি কিনা, আর ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায়, আর হিন্দু কোনো মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ পরলে সে কি মার্জিত হবে কিনা। বোন, আপনাকে বুঝতে হবে, যদি আমি কোনো লোকের একটা বিষয়ে প্রশংসা করি, তার মানে এই না যে আমি তার সব কথা মেনে নিলাম। যেমন ধরেন, 4 বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার এল.কে আদভানি আইনের ব্যাপারে সুপারিশ করেছিলেন ধর্ষণকারীর হওয়া উচিত মৃত্যুদণ্ড। তখন আমি প্রশংসা করেছি যে উনি ইসলামী মতবাদের সাথে একমত হয়েছেন যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে যখন আমি এল.কে আদভানির প্রশংসা করছি, তার মানে এই না যে তার সব কথাই মেনে নিচ্ছি। তবে ওনার এই কথার সাথে আমি একমত যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। ইসলাম একই কথা বলছে। একইভাবে রাজা রামমোহন রায়, আমি তার প্রশংসা করি, তিনি একজন মহান সংস্কারক, তাকে শ্রদ্ধা করি। তবে এটাও জানি তিনি হিজাবের বিরুদ্ধে ছিলেন। ইসলাম ধর্মের যে নিয়মটা আছে, এখন আপনারা দেখবেন যে শালীনতা বা মার্জিত বলতে যেটা বোঝায়, সেটা এক এক জায়গায় তাকায়। কোনো মেয়ের দিকে তাকায়, সেটাকে বলা হয় অভদ্রতা। কোনো মহিলার দিকে তাকালে সেটা হবে অভদ্রতা। ইন্ডিয়াতে কোনো মহিলাকে যদি স্পর্শ না করেন, সেটাই ভদ্রতা। সেজন্য যখন পুরুষ মহিলা একে অন্যকে অভিবাদন জানায়, তারা হাত জোড় করে, কেউ কাউকে স্পর্শ করে না। যদি কোনো মহিলাকে স্পর্শ না করেন, তাহলে আপনি ভদ্র। বেশ কিছু পশ্চিমা দেশে হ্যান্ডশেক করাটা হচ্ছে ভদ্রতা। একজন পুরুষ কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করলে সেটা ভদ্রতা। যদি হ্যান্ডশেক না করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি বন্ধুভাবাপন্ন নন। আরো কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমু দেওয়াটা ভদ্রতা। যদি চুমু না দেন, সেটা অভদ্রতা। কিছু পশ্চিমা দেশে একজন পুরুষ আর একজন মহিলা আসলে যা ওনার খুশি করতে পারে, উত্তরগুলা যদি অত্যন্ত স্বেচ্ছায় করে থাকে, চমৎকার তাহলে সেটা হচ্ছে এবং ভদ্রতা। অত্যন্ত এক এক জায়গায় মানুষের ভদ্রতার গুরুত্বপূর্ণ লেভেলটা সহকারে এক এক উনি রকম হয়ে উত্তরগুলা থাকে। দেন। আল্লাহ যেমন ধরেন, তাআলা আমেরিকায় কোনো ওনাকে মহিলা যদি পরে অনেক মিনিস্কার্ট মেধা অথবা দিয়েছেন আল্লাহ শর্টস, তাআলা। সেটাকে বলা হবে ভদ্রতা। কিন্তু একই আমরা মহিলা সবাই যদি ওনার জন্য ইন্ডিয়ায় দোয়া এসে করি, মিনিস্কার্ট আর শর্টস পরে, আমরা তাকে ওনাকে বলবো নেক অভদ্র। হায়াত দারাজ করো।